হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক। শেখ রাসেল লেক পার্কটি অনেক অসাধারণ একটি পার্ক। এই পার্কে বিনামূল্যে কোনো টাকা লাগে না, সকল মানুষই এখানে আসতে পারে। তো আপনারা আসতে পারবেন, আপনারা কিভাবে আসবেন এবং কি পার্কে কি কি পাবেন সমস্ত কিছু এই এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাদেরকে পার্কের বাইরের সাইডটা আমি দেখিয়ে দিই। তো বাইরে থেকে আপনাদের পার্কটা দেখতে ঠিক এরকম হবে, অসাধারণ একটা ভিউ পাবেন আশা করছি। তো ভিতরে চলে যাবেন। তো ভিতরে যাওয়ার আগে আপনারা এরকম একটি ভিউ পাবেন যে এখানে ভালো একটি পানি আছে, অনেকে গোসল করছে দেখেছেন, আপনারা গোসল করতে পারেন, কোনো টাকা লাগবে না। তো টাকা পয়সা লাগে না এখানে গোসল করতে। এরপর আপনারা মূল পার্কের ভিতরে ঢুকবেন। তো ঢুকার পর আপনারা এরকম একটি ভিউ পাবেন। প্রথমে এখানে মানুষ বসে অনেক রিল্যাক্স করে বা ঘুরতে যায়। তারপর আপনারা মূল আরেকটু ভিতরে ঢুকে পড়বেন। ঢুকে যাওয়ার পর এরকম একটি এন্ট্রান্স পাবেন। তো অসাধারণ একটি ভিউ আমার কাছে লেগেছে এই বিষয়টি, জায়গাটা অসাধারণ ভিউ। এরপর আপনারা পেয়ে যাবেন একটি রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে মূলত অনেক কিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় বলবো না। তো এখানে আপনারা রেস্টুরেন্টে খাবার খেতে পারেন। তো রেস্টুরেন্টে আসলে ভালোই। এরপর আপনারা একটা বাসমান রেস্টুরেন্টও পেয়ে যাবেন। তারপরে আপনারা চলে যাবেন মূল পার্কের ভিতরে। মূল পার্কের ভিতরে যাওয়ার পর এরকম একটি এন্ট্রান্স পাবেন, অসাধারণ। তো এখানে দেখতে অনেক মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ। তো এখানে বসার মতন জায়গার কোনো অভাব নেই আমার মনে হয়, কারণ জায়গায় জায়গায় বসার মতন তারা জায়গা দিয়েছে। অসাধারণভাবে পার্কটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো আরো ভিতরে যদি যান তো এখানে অনেক কিছু দেখতে পাবেন। তো ভালো ভালো ভিউ পাবেন এখানে। দেখতে পাচ্ছেন এই যে বসার মতন জায়গা, এরকম পুরো পার্ক জুড়েই এরকম বসার মতন জায়গা তারা করে দিয়েছে। তো এখানে অনেক মানুষ, যদি একটা ব্রিজের উপর উঠি তো ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ আসে। তো এখান থেকে আপনারা ভিডিও বা চাইলে ছবিও তুলতে পারেন। এই যে একটি মাঠ, আপনারা এখানে খেলা করতে পারেন, মাঠেও কোনো নিষেধ নেই। তো এরপর আপনারা আরো যদি ভিতরে চলে যান তো পাহাড়ের মতন পাহাড়ের মতন উঁচু একটি জায়গা পাবেন। তো এই জায়গায় আপনারা যেতে পারেন। তো এই যে এখন আমি এখানে উপরে উঠবো। তো উপরে ওঠার সময় মজার বিষয় হলো এটাই যে উপরে যেই জায়গাটি আমরা এখন দাঁড়িয়ে আছি তার নিচে হলো সুইমিং পুল। তো সুইমিং পুল বিষয়ে আপনাদেরকে পরে বিস্তারিত বলে দিচ্ছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। তো আপনারা এরকম একটি অসাধারণ জায়গায় কিভাবে আসবেন বিনামূল্যে, আমার কাছে মনে হয় অসাধারণই। কারণ বিনামূল্যে অসাধারণ বলতে হচ্ছে কারণ এটা তো টাকা দিয়ে আসছেন না ভাই, জাস্ট ঘোরার জন্য আপনি বিনামূল্যে এখানে আসছেন। তো কিভাবে আসবেন, প্রথমে আপনার নারায়ণগঞ্জ চাষারা চলে আসবেন। চাষারা ফরিদপুর থেকে আপনারা সোজা একটা রিক্সা নেবেন। রিক্সাওয়ালাকে বলবেন যে আমি শেখ রাসেল লেক পার্কে যাবো। তো আপনাকে রিক্সাওয়ালা শেখ রাসেল লেক পার্কের সামনে নামিয়ে দেবে, 20 থেকে 30 টাকা ভাড়া নিতে পারে। তো আপনার আরেকটু সামনে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো যে জায়গাটি হচ্ছে এটার উপরে আমরা ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ পার্ক। তো এই যে কালো যে পিটুটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত সুইমিং পুল। এখানে বর্তমানে মেয়েরা গোসল করছে, এই জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তো এখানে শিডিউল আছে, আপনাদেরকে অবশ্যই এখানে শিডিউল মেনে আসতে হবে। তো এখানে সকাল 6টা থেকে 10টা বা 11টা পর্যন্ত এখানে পার্কটি খোলা থাকে। তো ছেলেরা যে কোনো সময় তারা গোসল করতে পারে। এরপর আবার 10টা থেকে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, তারপর আবার খুলে দেওয়া হয়। তারপর মেয়েরা গোসল করে সুইমিং পুলের জন্য সেটা, আর পুরো পার্কটা সকলের জন্য উন্মুক্ত। তো আপনার এই শিডিউলগুলো মেনে আসলে আশা করি কোনো বিড়ম্বনার সৃষ্টি হবে না, আপনারা কোনো সমস্যায় পড়বেন না। তো এরপরে আপনাদেরকে বলবো যে দেখতে পারেন অসাধারণ ভিউ। তো ভালোই পার্কটি আমার কাছে মনে হচ্ছে টাইম পাস করার জন্য খুব ভালো একটি জায়গা। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে, এই যে একটি জায়গা। এরপরে আবার এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটা সুইমিং পুল বানানোর চেষ্টা করা হচ্ছে। তো করবে হয়তো আসার সামনে, এখানে বাচ্চারা এখন ভালোই খেলাধুলা করে। তো এরপরে আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখন এখান থেকেই মূলত আমাদের পার্কটি শেষ। তো আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি পার্কটিতে কিভাবে আসবেন, ঘুরবেন। ধন্যবাদ।